আজকে সকালে হচ্ছে নেইমারের সান্তোসে অভিষেক হয়েছে। সান্তোস হচ্ছে 1-1 গোল ড্র করছে বোটাবোগের সাথে। আর নেইমার হচ্ছে আজকে 45 মিনিট খেলছে, শট করছে 7টা, টোটাল 64 বার হচ্ছে বলে টাচ করছে, আর 7 বার ড্রিবল করছে, 3 বার হচ্ছে সাকসেস হয়েছে। অ্যাকুরেট পাস ছিল হচ্ছে 83%, চান্স ক্রিয়েট করছে হচ্ছে 2টা, রেটিং ছিল হচ্ছে 7। মোটামুটি হচ্ছে অনেক দিন পর সেই চিরচেনা হচ্ছে পাস, কিছু কিছু টুকটাক ড্রিবলিং, ছোটোখাটো স্কিল, এগুলো হচ্ছে মানে নেইমার ফ্যানরা হচ্ছে নেইমারের গোল লাগবে না, কিচ্ছু লাগবে না, হচ্ছে প্রতি ম্যাচে হচ্ছে মাঠে থাকতে হবে। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আর কিচ্ছু লাগবে না, ব্যালন ডি'অর, গোল, অ্যাসিস্ট এসব কিচ্ছু লাগবে না, শুধু হচ্ছে নেইমার ইনজুরি মুক্ত থাকবে আর হচ্ছে এরকম একটা সাপোর্ট দেবে। আগামী ম্যাচগুলো হচ্ছে আস্তে আস্তে নেইমার ফিরবে। আজকে তো গোলকিপার একটা দারুণ সেভ দিছে, নাইলে তো গোলই করে দিছিল। বার্সা থেকে নেইমার আসার পরে এই পর্যন্ত হচ্ছে যতগুলা ডিসিশন নিয়েছে এর মধ্যে সব থেকে বেস্ট ডিসিশন ছিল হচ্ছে নেইমার সান্তোসে যাওয়া। এটা বেস্ট হওয়ার কারণ হচ্ছে সান্তোসের যে হচ্ছে ফ্যান্স, এরপর হচ্ছে সান্তোসের যে প্লেয়ার, হালকা যদি টাচও লাগে হচ্ছে দর্শক যেই পরিমাণ হচ্ছে সাউন্ড দেয়, যেই পরিমাণ হচ্ছে সাপোর্ট দেয়, পক্ষ যে টিম বোটাফোগো ওদের যে হচ্ছে স্পোর্টসম্যানশিপ, নেইমার হচ্ছে ব্যথা পাইলে আইসে একটা বন্ধুত্ব সুলভ আচরণ, এই জিনিসগুলো হচ্ছে ব্রাজিল লিগই পাইবে। আর এইসব কারণ নিয়ে এইসব হিসাব নিকেশ করেই হয়তো ব্রাজিল লিগে গেছে। আর নেইমার হচ্ছে আজকে বলছে যে আমি যখন মাঠে ঢুকলাম তখন কতটা ভালো লাগছিল তা হচ্ছে প্রকাশ করা অসম্ভব। আপনি যখন কোনো কিছুকে প্রচণ্ড ভালোবাসেন কেবল তখনই এমন অনুভূতি হবে। ম্যাচটা অনেক কঠিন ছিল, আমার ধৈর্য রাখতে হবে, আরও অনুশীলন করতে হবে। ব্রাজিল লিগে যদি এরকম হচ্ছে সাপোর্ট পায় আর এরকম হচ্ছে আস্তে আস্তে আগাইতে থাকে, ইনজুরি মুক্ত থাকে, তাইলে হচ্ছে 26 বিশ্বকাপে ভালো একটা সার্ভিস দিতে পারবে। যাই হোক, পরবর্তী ম্যাচগুলো হচ্ছে দেখা যাক।